প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কোনো সমীকরণের গ্রাফ কিভাবে ড্র করতে হয়। গ্রাফ ড্র করার জন্য ফান্ডামেন্টাল কয়েকটি গ্রাফের শেপ মনে রাখতে পারলে দ্রুত ড্র করা যায়। একটা সমীকরণের গ্রাফ কয়েকটা হতে পারে এবং গ্রাফের শেপও ভিন্ন হতে পারে। গ্রাফের শেপ কেমন হবে সেটা আসলে নির্ভর করে যে সমীকরণের গ্রাফ ড্র করা হচ্ছে তার চলক বা পরিবর্তনশীল রাশিগুলোকে গ্রাফের এক্স ও ওয়াই অক্ষ বরাবর কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপর। কয়েকটি এক্সাম্পল দেখে আমরা পুরো জিনিসটা একটু ক্লিয়ার হয়নি। আমরা জানি সরল দোলকের পর্যায়কালের সমীকরণ টি ইকুয়াল টু 2π √L ডিভাইডেড বাই জি। এখানে তিনটা রাশি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পর্যায়কাল, একটা হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে যে স্থানে এই সরল দোলক নিয়ে আমরা কাজ করতেছি ওই স্থানে অভিকর্ষিত ত্বরণ। এই সমীকরণে গ্রাফ ড্র করার জন্য ওয়াই অক্ষ বরাবর আমরা ডিনোট করেছি টি অর্থাৎ পর্যায়কালকে, এবং এক্স অক্ষ বরাবর ডিনোট করেছি √L-কে। শুধু এলকে না, √L-কে ডিনোট করেছি। তাহলে টি এবং √L-কে এখানে আমরা ডিনোট করেছি, জি আমাদের এখানে বাকি রয়েছে, সেজন্য আমরা ধরে নিচ্ছি জি হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি আমরা ধরে নিচ্ছি। তাহলে এই সমীকরণের গ্রাফটা কীভাবে ড্র করতে হবে? প্রথমত আমরা এখানে দেখে নিচ্ছি টি ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই √G ইন্টু √L, এটাকে এভাবে আমরা লিখে নিলাম। তো এটাকে যদি আমরা এভাবে লিখে নিই, এই টিকে ডিনোট করা হয়েছে অর্থাৎ পর্যায়কালকে ডিনোট করেছি ওয়াই অক্ষ বরাবর, সেই জন্য আমরা টি ইকুয়াল টু লিখবো ওয়াই। তারপর 2π ডিভাইডেড বাই √G, এই পুরো টার্মটা আমাদের এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা যেহেতু ধ্রুবক, এটাকে আমরা লিখলাম এম দিয়ে, আর √L পুরোটাকে, শুধু এলকে না, এখানে মনে রাখতে √L পুরোটাকে লিখেছি এক্স অক্ষ বরাবর, সেই জন্য এই √L পুরোটা হবে এ এক্স। তো এটা দেখতে কেমন? ওয়াই ইকুয়াল টু এম এক্স, যা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের টি এবং √L এটার জন্য গ্রাফে যে শেপটা আসবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এরকম একটা স্ট্রেট লাইন আসবে। এরপরে আমরা যে এটাকে যদি ডিনোট করি এভাবে, যে ওয়াই অক্ষ বরাবর ডিনোট করি আমরা টিকে পর্যায়কালকে, এবং এক্স অক্ষ বরাবর ডিনোট করলাম 1/√G-কে। এটার জন্য গ্রাফটা কেমন হবে? আমরা জানি পর্যায়কালের সমীকরণ টি ইকুয়াল টু 2π √L ডিভাইডেড বাই জি। এখানে ডিনোট করেছি ওয়াই অক্ষ বরাবর পর্যায়কালকে, এক্স অক্ষ বরাবর 1/√G-কে। সো টিও ডিনোট করা হয়েছে, জিকেও ডিনোট করা হয়েছে। তাহলে বাকি রইল কোনটা? সরল দোলকের যে দৈর্ঘ্য সেটা। সেজন্য আমরা এলকে এখানে ধরে নিব কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাকে এবার ধরে নিলাম। তাহলে আমরা এটাকে যদি লিখি টি ইকুয়াল 2π ইন্টু √L, অ্যান্ড দেন এটাকে আমরা লিখতে পারবো 1/√G। সো এই টিকে যেহেতু এক্স ওয়াই অক্ষ বরাবর ডিনোট করেছি, সেজন্য এটাকে লিখলাম ওয়াই ইকুয়াল টু 2π ইন্টু √L। এই পুরো টার্মটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেজন্য এটাকে আমরা ডিনোট করছি এম দিয়ে। আর এখানে শুধু জি না, 1/√G-কে ডিনোট করা হয়েছে এক্স অক্ষ বরাবর, সেজন্য এই পুরো টার্মটা হচ্ছে এখানে এক্সের ভ্যালু হিসাবে এখানে বসবে। এটাও হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো এটা গ্রাফও আসবে এই যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এইভাবে। এখন এই সমীকরণের গ্রাফকে এটাকে যদি এভাবে যদি ডিনোট করা হয়, যে ওয়াই অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে পর্যায়কালকে, এবং এক্স অক্ষ বরাবর আমরা ডিনোট করলাম √G-কে। সো এটার জন্য তাহলে গ্রাফটা কেমন আসবে? যেহেতু পর্যায়কালের সমীকরণ টি ইকুয়াল টু 2π ইন্টু √L ডিভাইডেড বাই জি, অ্যান্ড দেন তাহলে এটাকে গ্রাফটা কীভাবে করব? তাহলে এখানে কোনটা কনস্ট্যান্ট থাকবে? যেহেতু টিও ডিনোট করা হয়েছে, জিকেও ডিনোট করা হয়েছে, এল, তাহলে এখানে কনস্ট্যান্ট থাকবে। তাহলে বাকি জিনিসগুলোকে যদি লিখি, তাহলে এটাকে আমরা যেহেতু টিকে ডিনোট করা হয়েছে ওয়াই অক্ষ বরাবর, সেজন্য এটাকে লেখা হচ্ছে ওয়াই। তারপর হচ্ছে এখানে 2π √L পুরো টার্মটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য এটাকে লেখা হচ্ছে এম দিয়ে, অ্যান্ড দেন এখানে একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে 1, এখানে এক্স অক্ষ বরাবর √G-কে ডিনোট করা হয়েছে। পুরো √G মানে হচ্ছে এক্সকে বোঝানো হচ্ছে, সেজন্য পুরো √G-কে এখানে লিখবো আমরা এক্স হিসাবে। সো আমরা লিখতে পারবো এক্স ওয়াই ইকুয়াল টু এম। এখানে মনে রাখতে হবে এমটা ছিল 2π ইন্টু √L, যেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। সো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে এক্সের মান যদি বৃদ্ধি পায় ওয়াইয়ের মান কম হবে। এটার জন্য যে গ্রাফের যে শেপ সেটাকে আমরা লিখতে পারবো এই যে এভাবে। এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। সরল দোলকের পর্যায়কালে এই সমীকরণ যেটা আমরা পড়েছি টি ইকুয়াল টু 2π √L ডিভাইড বাই জি, সেখান থেকে আরও কয়েকটি গ্রাফ একটু দেখা যাক। যেহেতু সমীকরণ টি ইকুয়াল টু 2π ইন্টু √L ডিভাইডেড বাই জি, এখন আমরা এখানে ডিনোট করলাম ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ারকে, এবং এক্স অক্ষ বরাবর ডিনোট করলাম শুধুমাত্র এলকে। তাহলে টি এবং এলকে ডিনোট করা হয়ে গেল, বাকি আছে জি। তার মানে এখানে জি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে সবসময় কাজটা করা হচ্ছে, সেজন্য এটাকে লিখছে জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এটার জন্য তাহলে গ্রাফটা কেমন আসবে? এখানে দেখানো হয়েছে টি স্কোয়ার, বাট আমাদের এখানে আছে টি, সেই জন্য আমরা এখানে স্কোয়ার করে নেব। সো এটাকে উভয় পাশে যদি বর্গ করি, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4π স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই জি। তাহলে এখানে এই পুরো টার্মটাকে আমরা কীভাবে লিখবো? টি স্কোয়ার, পুরো জিনিসটা হচ্ছে স্কোয়ারের ইকুইভ্যালেন্ট আমরা লিখি, এই জন্য এটাকে আমরা লিখেছি ওয়াই, অ্যান্ড দেন 4π স্কোয়ার, যেহেতু জি এখানে কনস্ট্যান্ট সেজন্য আমরা লিখতে পারবো 4π স্কোয়ার ডিভাইড বাই জি। এই পুরো টার্মটা এখানে হচ্ছে আমরা লিখলাম এম দিয়ে,
অ্যান্ড দেন এক্স অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে এলকে, সেজন্য এই এল সমান আমরা লিখবো এক্সকে। সো এটার জন্য সমীকরণ গ্রাফটা কেমন আসবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এইভাবে আসলো। সিমিলারলি এখানে যে আমরা করি যে ওয়াই অক্ষ বরাবর আমরা ডিনোট করেছি টি স্কয়ারকে এবং এক্স অক্ষ বরাবর যে ডিনোট করা হয়েছে সেটাকে বলছে আমরা জিকে। তাহলে এটার জন্য গ্রাফ কেমন আসবে, যেহেতু সমীকরণ টি ইকুয়াল টু 2.2 রুট ওভার এল ডিভাইডেড বাই জি, যেহেতু স্কয়ার দিয়েছি এবং এখানে জি আছে সেজন্য এটাকে আমরা উভয় পাশে বর্গ করবো। তাহলে টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার ইন্টু এল ডিভাইডেড বাই জি। তাহলে এখানে কোনটা কনস্ট্যান্ট থাকবে, এল হচ্ছে কনস্ট্যান্ট, কারণ টি এবং জিকে সমীকরণ গ্রাফের মধ্যে বসানো হয়েছে, তার মানে এল হচ্ছে এখানে কনস্ট্যান্ট। এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে টি স্কয়ার মানে হচ্ছে ওয়াই, এই জন্য এটাকে লিখলাম ওয়াই, অ্যান্ড দেন 4 পাই স্কয়ার ইন্টু এল, পুরো টার্মটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এটাকে ডিনোট করা হয়েছে এম দিয়ে। আর এখানে নিচে যেটা আছে এটা 1 বাই সামথিং 1 বাই জি, শুধুমাত্র জিকে ডিনোট করা হয়েছে এক্স অক্ষ বরাবর, সেজন্য এই যে আমরা জি সমান লিখবো শুধুমাত্র এক্সকে। সো আমাদের সমীকরণটা কেমন আসবে, এক্স ওয়াই ইকুয়াল টু এম, এম মানে ছিল কিন্তু কনস্ট্যান্ট। সো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই গ্রাফটা যেন কেমন ছিল, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের গ্রাফ হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এরকম। আবার একই সমীকরণের গ্রাফ আরেকটাও পেতে পারি, যেমন এদিকে যদি আমরা ডিনোট করি ওয়াই অক্ষ বরাবর টি কে এবং এক্স অক্ষ বরাবর শুধুমাত্র এল কে ডিনোট করা হয়েছে, তাহলে এর গ্রাফটা কেমন আসবে, যেহেতু টি ইকুয়াল টু 2.2 রুট ওভার এল ডিভাইডেড বাই জি। সো এটাকে আমরা কীভাবে ডিনোট করবো সেটা একটু দেখে আসি। যেহেতু ওয়াই অক্ষ বরাবর টিকে এবং এক্স অক্ষ বরাবর এলকে ডিনোট করেছি, সুতরাং এখানে জিটা কনস্ট্যান্ট থাকবে, সেজন্য এখানে লেখা হয়েছে জি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমরা যদি একটু সাজিয়ে লিখি টি ইকুয়াল টু 2 পাই অ্যান্ড দেন এখানে হচ্ছে রুট ওভার এল ডিভাইডেড বাই রুট ওভার জি, এটা কীভাবে লিখলাম। সো তাহলে আমরা কি এখানে বলতে পারবো না যে ওয়াই অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে টিকে, সেজন্য আমরা এখানে এই যে ওয়াইকে লিখলাম, অ্যান্ড দেন 2 পাই ডিভাইডেড বাই রুট জি, এই পুরো জিনিসটা এখানে কনস্ট্যান্ট থাকবে। এটা যদি কনস্ট্যান্ট থাকে এই পুরো জিনিসটাকে আমরা লিখলাম এম দিয়ে, আর এখানে হচ্ছে রুট ওভার অ্যান্ড দেন হচ্ছে এখানে ভিতরে এক্স। এখানে খেয়াল রাখতে হবে আমরা এখানে রুট ওভার ভিতরে লিখেছি এক্স, কারণ এক্স অক্ষ বরাবর দেওয়া হচ্ছে শুধুমাত্র এলকে, সেজন্য এটা কীভাবে লিখেছি। এখন এটার সমীকরণের গ্রাফটা কেমন, আমরা যদি উভয় পাশে যদি একটু বর্গ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার ইন্টু এক্স। তো এটাকে আরো একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু মনে করে এম এর যে ভ্যালু সেটা হচ্ছে 5, তাহলে এম স্কয়ার করলে 25 আসবে। সো 25 সেটা তো আরেকটা ধ্রুবক, সেই ধ্রুবক সেটাকে আমরা লিখেছি এম ড্যাশ দিয়ে, অ্যান্ড দেন এখানে হচ্ছে এক্স, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এম ড্যাশ এক্স। এই সমীকরণের গ্রাফটা কেমন আসবে সেটা দেখার জন্য আমরা আর কিছু একটু গ্রাফ দেখে আসি। আমরা যারা কোনেক্স স্টাডি করেছি আমরা সবাই জানি যে আমাদের এখানে কিছু আদর্শ সমীকরণ আছে, যেমন ছিল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা ছিল ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4ax, তৃতীয় যে সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু -4ay। সো প্রথম সমীকরণের গ্রাফটা কেমন, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার সমীকরণ হচ্ছে এদিকে যদি এক্সকে ডিনোট করা হয় এবং এদিকে যদি ওয়াইকে ডিনোট করা হয়, প্রথম সমীকরণের যে গ্রাফ সেটা হচ্ছে যে এই যে লাইক দিস এভাবে। ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4ax, এই সমীকরণের গ্রাফটা কেমন, এদিকে যদি এক্সকে ডিনোট করি এদিকে যদি ডিনোট করা হয় ওয়াইকে, তখন এটার জন্য যে গ্রাফ আসবে সেটা হচ্ছে এই যে এভাবে এরকম। সো এটার জন্য একটু লিখে রাখি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এবং এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4ax, এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এই সমীকরণের গ্রাফ কেমন, এদিকে এক্সকে ডিনোট করলে এদিকে ওয়াইকে ডিনোট করলে যে গ্রাফ আসবে সেটা হচ্ছে এই যে এইভাবে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এবং লাস্ট ওয়ান এটার জন্য যে গ্রাফ সেটা হচ্ছে এদিকে এক্সকে ডিনোট করলাম এবং এদিকে ওয়াইকে ডিনোট করলে যে গ্রাফ আসবে সেটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু -4ay, এর গ্রাফ হচ্ছে লাইক দিছে এরকম। সো এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমরা কীভাবে এই এতগুলো গ্রাফ মনে রাখবো, আমাদেরকে আসলে কোনো সহজ কোনো ওয়ে আছে কিনা যে এখানে মনে রাখার। খুবই সিম্পল মনে রাখাটা জিনিসটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটা সমীকরণে এক্সের উপর পাওয়ার 1, ওয়াইয়ের উপর পাওয়ার 2, এবং দ্বিতীয় দুইটা সমীকরণের মধ্যে ওয়াইয়ের উপর পাওয়ার 1। সমীকরণগুলো থেকে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যাদের উপর পাওয়ার 1, যেমন এই দুইটা গ্রাফের জন্য এক্সের উপর পাওয়ার 1 গ্রাফটা এক্স অক্ষ বরাবর হা করে থাকবে, যেমন পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা এই জন্য গ্রাফটা এইদিকে হা করে আসে, যেমন এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এই জন্য এইদিকে গ্রাফটা হা করে আসে। এটা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এই জন্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হা করে থাকবে, এক্স স্কয়ার ইকুয়াল টু -4ay, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হা করে থাকবে। তাহলে এবার একটু আমরা মিলিয়ে নিই যে আমাদের এই সমীকরণটা কেমন, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এম ড্যাশ এক্স।
তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ হবে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফটা কেমন? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ হচ্ছে এই যে x অক্ষ বরাবর হা করে থাকবে, তার মানে এখানে গ্রাফ সেটা হচ্ছে এই যে এভাবে, এবং এখানে নিচের দিকেও থাকবে। বাট এখানে মনে রাখতে হবে নর্মালি আমরা এখানে নিচের দিকে এদিকে আমরা দেখাই না, কারণ এদিকে নিচের দিকে যদি আমরা দেখাই তাহলে আমাদের এখানে পর্যায়কালের যে মান সেটা সবসময় নেগেটিভ হয়ে যায়, সেই জন্য এটাকে কখনো আমরা দেখাবো না, সবসময় কেবল এই পোরশনটাকে দেখানো হবে। এবার সরল দোলক ছাড়া অন্য দুই একটি সমীকরণে গ্রাফ একটু দেখা যাক। যেমন আমরা ভরবেগ সমান আমাদের জানা আছে পি ইকুয়াল টু এম। এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে ব্যাগকে এবং এক্স অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে এম কে। তাহলে এই সমীকরণের গ্রাফ কেমন আসবে? যেহেতু পি ইকুয়াল টু এম ইন্টু ভি, তার মানে হচ্ছে পি এখানে কনস্ট্যান্ট থাকবে। কেন পি কনস্ট্যান্ট থাকবে? কারণ ওয়াই অক্ষ বরাবর ডিনোট করেছি ভি কে, এক্স অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে এম কে, তার মানে বাকি যে রাশিটা আছে সেটা কনস্ট্যান্ট। পি ইকুয়াল টু এখানে থাকবে কনস্ট্যান্ট। তাহলে এখানে যে আমরা ডিনোট করি যে এই পিকে আমরা কনস্ট্যান্ট কে হিসাবে লিখলাম, কারণ এখানে এম হিসাবে একটা বস্তুর ভর রয়েছে, সেজন্য এখানে কনস্ট্যান্ট টার্মকে যেমন এতক্ষণ আমরা ডিনোট করেছি এম দিয়ে, বাট এখন কনস্ট্যান্ট টার্মকে ডিনোট করছি কে দিয়ে। সো এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এই যে এম, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি, তার মানে গ্রাফের শেপটা কেমন আসবে? এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের যে গ্রাফ সেটা আমরা এতক্ষণ পড়ে আসছি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা লাইক দিস। আরেকটা সমীকরণে যদি গ্রাফ করি, গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এই সমীকরণের গ্রাফ কেমন আসবে? ধরে নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে গতিশক্তিকে, এক্স অক্ষ বরাবর ডিনোট করা হয়েছে ব্যাগের বর্গকে। তাহলে সমীকরণের গ্রাফ কেমন আসবে? এই ইকে আমরা লিখলাম ওয়াই দিয়ে, কারণ ওয়াই অক্ষ বরাবর ডিনোট করেছি ইকে, এবং তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা টার্ম? এম হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম, তার মানে এই এমকে আমরা এখানে বললাম কনস্ট্যান্ট। বাকি যে এই পুরো হাফ ইন্টু এম, পুরো এই জিনিসটাকে লেখা হয়েছে কে দিয়ে, ভি স্কোয়ার পুরোটা হচ্ছে এক্স। কেন? ভি স্কোয়ার পুরোটাকে ডিনোট করা হয়েছে এক্স অক্ষ বরাবর। সো এটা ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স বা ওয়াই ইকুয়াল টু কে এক্স, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। গ্রাফের শেপ আসবে এরকম। যদি সেম থিং এটার আরেকটা গ্রাফ, এদিকে কনসিডার করেছি আমরা ডিনোট করেছি গতিশক্তিকে, এবং এদিকে কনসিডার করেছি শুধুমাত্র ভি কে, তাহলে এটার জন্য গ্রাফ কেমন আসবে? ই কে ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার। সো এটাকে আমরা ডিনোট করলাম, এটা হচ্ছে ই কে মানে হচ্ছে ওয়াই, অ্যান্ড দেন হাফ এম, যেহেতু ভি কে ডিনোট করেছি তার মানে এখানে এম কনস্ট্যান্ট থাকবে। এম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা লিখলাম কে দিয়ে, অ্যান্ড দেন শুধুমাত্র ভি কে ডিনোট করেছে এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে অ্যান্ড দেন এক্স লিখলাম বি এর জন্য, তারপর একটা স্কোয়ার আছে। সো এই সমীকরণের গ্রাফটা কেমন আসবে? যে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/k ইন্টু ওয়াই। তাহলে 1/k কে কনসিডার করলাম কে ড্যাশ, অ্যান্ড দেন হচ্ছে ওয়াই। সো সমীকরণের গ্রাফটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু ওয়াই। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই সমীকরণের গ্রাফটা কেমন? এই সমীকরণের গ্রাফ আমরা পড়ে আসছি যে ওয়াই অক্ষ বরাবর হা করে থাকবে, তাহলে আমাদের এই সমীকরণের জন্য যে গ্রাফ আসবে পজিটিভ অ্যাক্সিস বরাবর, যেহেতু ওয়াইয়ের উপর পাওয়ার 1 এবং এটা ধনাত্মক এখানে, সেজন্য গ্রাফের শেপটা আসবে এমন, এবং আমরা নেগেটিভ সাইডটা দেখাবো না।